ঊনকোটি জেলার কৈলাসহরের ডলুগাঁও দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের অডিটোরিয়াম এবং স্কুলের নতুন ভবন নির্মাণ হচ্ছে ১৩ কোটি টাকা ব্যয়। স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রী, অভিভাবক এবং বর্তমান ছাত্রছাত্রীদের বহুদিনের দাবি পূরণ হওয়ায় স্বভাবতই খুশির আমেজ সংশ্লিষ্ট ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মধ্যে। আগামী কয়েক মাসের মধ্যেই সম্পূর্ণ হবে নির্মাণ কাজ। এদিকে বৃহস্পতিবার বিদ্যালয়ের অডিটোরিয়াম এবং নতুন ভবনের নির্মাণ কাজ পরিদর্শনে যান স্কুলের প্রাক্তন ছাত্র তথা স্থানীয় বিধায়ক, রাজ্যের মন্ত্রিসভার সদস্য সুধাংশু দাস। সম্পূর্ণ নির্মাণ কাজ সমাপ্ত হলে ঊনকোটি জেলার মধ্যে সবচাইতে সুন্দর ও উন্নত পরিকাঠামোর সকল সুবিধাযুক্ত বিদ্যালয় হতে চলেছে ডলুগাঁও দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। পরিদর্শনকালে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এরকমটাই জানান তিনি। অন্তর্গত ডলুগাঁও দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, যে স্কুল আমার নিজের স্কুল, আমি একসময় স্কুল থেকে পড়াশোনা করেছি। গত ২৫ বছরের বামপন্থীদের শাসনে এই স্কুলের অবস্থা অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় ছিল। আমি বিধায়ক হওয়ার পরে এই স্কুলটাকে পুনর্গঠন করার জন্য, পুনর্নির্মাণ করার জন্য ত্রিপুরা সরকারের শিক্ষা দপ্তরের পক্ষ থেকে প্রায় ৮.৫ কোটি টাকার স্যাংশন আমরা প্রদান করেছি RIDF এর মাধ্যমে। এবং পরবর্তী সময় এই স্কুলের অত্র এলাকার যারা ছাত্রছাত্রীরা আছেন, যারা পড়াশোনা করেন এই স্কুলে, তারা যাতে উন্নত মানের পড়াশোনা এখান থেকে পেতে পারে, শিক্ষা যাতে ব্যবস্থা এখানে চালু করা যায়, তার জন্য বিদ্যাজ্যোতির আওতায় এই স্কুলকে আনা হয়েছে। ২০২৩ সালের প্রথম দিকে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের কাজ শুরু হয়। প্রথম পর্যায়ে শিক্ষা দপ্তর থেকে মঞ্জুর করা হয়েছিল ৮ কোটি টাকা। পরবর্তী সময়ে দ্বিতীয় পর্যায়ে ৩ কোটি ও তৃতীয় পর্যায়ে ২ কোটি টাকা দেওয়া হয়েছে মঞ্জুরি। নতুন শিক্ষা ভবনের সাথে তৈরি হবে একটি আধুনিক মানের অডিটোরিয়াম। ডলুগাঁও দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে প্রথমে ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে রূপান্তরিত করা হয় এবং পরবর্তীতে যুক্ত করা হয় বিদ্যাজ্যোতি প্রকল্পে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।